স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনি নিজেকে দাবি করেন গুমের ভিকটিম। আপনি যদি গুম হয়েই থাকেন তাহলে কেন গুম অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে আপনার এত সাধ জাগ্রত হয়েছে? ক্ষমতার পালাবদল হয়েছে, মেকানিজম বদল হয় না। ক্ষমতার ব্যক্তিরা বদল হয়েছে, দাদাদের আদেশ বদল হয় না। হেফাজত ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। হেফাজত ইসলাম মাওলানা আইনুল হক কাসিমের মুক্তির জন্য বিবৃতি দিলেও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তির জন্য বিবৃতি দিতে সাহস করে নাই। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে অনর্থক গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেফতার করে কোনো মামলা দিতে পারে নাই। অবশেষে প্রথম আলো ডেইলি স্টারের অজ্ঞাতনামা ৩০০-৪০০ আসামির মধ্যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর নাম গ্রেফতার হওয়ার ২ মাস পরে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ হাসিনার মতো জালেমকে মেনে নেয় নাই। নতুন করে যারা জালেম হতে চাইবে তাদের ঠিকানাও বাংলাদেশে থাকবে না। আমরা গুমের ভিকটিম। দীর্ঘ ৪০ দিন আইনে করে আমাকে চোখ পরে গুম করে রাখা হয়েছিল। যতক্ষণ পর্যন্ত সেই গুমের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গুম অধ্যাদেশ বাতিলের ব্যাপারে কোনো রকম ছাড় দেব না। হজ উমরাহ নিরাপদ ও নির্ভরযোগ্য সেবায় 73 আপনার ইবাদতের বিশ্বস্ত সঙ্গী। বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আরো বলতে চাই, যারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে মানুষের আবেগ সহানুভূতি অর্জন করার চেষ্টা করেছিল, আজকে তারা কেন কথা বলে না? তাদেরকেও কথা বলতে হবে। যে দিল্লির আগ্রাসন বাংলাদেশকে ধ্বংস করেছিল, সেই দিল্লির আগ্রাসন এখনো বাংলাদেশে চলমান আছে। ক্ষমতার পালাবদল হয়েছে, মেকানিজম বদল হয় না। ক্ষমতার ব্যক্তিরা বদল হয়েছে, দাদাদের আদেশ বদল হয় না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনি নিজেকে দাবি করেন গুমের ভিকটিম। আমরাও মেনে নিলাম আপনার গুমের ভিকটিম। আপনি যদি গুম হয়েই থাকেন তাহলে কেন গুম অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে আপনার এত সাধ জাগ্রত হয়েছে? নাকি আপনি নতুন করে গুম করার মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে অনর্থক গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেফতার করে কোনো মামলা দিতে পারে নাই। মামলা দিতে না পারার কারণে ওনাকে গ্রেফতার করে ডিটেনশনে গ্রেফতার দেখানো হয়েছে। তারপর ওনাকে আটক করে তারা ষড়যন্ত্র করতে থাকে কোন মামলায় তাকে ফাঁসানো যায়। কোনো মামলা দিতে না পেরে অবশেষে প্রথম আলো ডেইলি স্টারের অজ্ঞাতনামা ৩০০-৪০০ আসামির মধ্যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর নাম গ্রেফতার হওয়ার ২ মাস পরে যুক্ত করা হয়েছে। তারপরে সরকার কেমন জানি আবারও ষড়যন্ত্র করে এই বিক্রমপুরীকে যখন ডিটেনশন বাতিল করানো হলো হাইকোর্টের রিটের মাধ্যমে, তারপরে তাকে মামলায় যুক্ত করা হলো। তারপরে যখন মামলার জামিনের জন্য চেষ্টা করা হলো, সরকার আবার পুনরায় তাকে আবারও ডিটেনশন দিয়েছে, যাতে করে সে পরিবারের সাথে কথা না বলতে পারে, যাতে করে সে জেলখানার মধ্যে সাধারণ নাগরিকদের মতো অধিকার না পায়। সেজন্য সরকার তাকে আবারও ডিটেনশন দিয়েছে। আমরা বলবো, একটা রাষ্ট্র কি করে এত জালিম হতে পারে? একটা রাষ্ট্র কিভাবে তার জুলুমের বহিঃপ্রকাশ করতে পারে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে এই আতাউর রহমান বিক্রমপুরীর ডিটেনশন বাতিল করে তাকে দ্রুত বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাওলানা আইনুল হক কাসিম একজন গবেষক ও লেখক, একজন স্বনামধন্য মুহাদ্দিস, যার লেখনী আন্তর্জাতিক বই মেলাতে ব্যাপক আকারে প্রচার হয় এবং তার বই বিক্রি হয়। এমন একজন গবেষক আলেমকে, যিনি বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে, এমন একজন গবেষক আলেমকে অনর্থক ভুয়া মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে, যা মোটেও কাম্য নয়। অনতিবিলম্বে আইনুল হক কাসিমের মুক্তি দিতে হবে। একই সাথে আরো যত মাজলুম আলেমীন আছে
মাওলানা আব্দুল্লাহ মামুন সহ, মাওলানা শেখ ফরিদ সহ, মাওলানা আমিন ইসলাম সহ এরকম সকল মাজলুমদেরকে অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সুন্দর ও নাগরিকদের অধিকার নিশ্চিত করার মতো বাংলাদেশ চাই। এই দেশে নতুন করে কোনো জুলুম দেখতে চাই না। হেফাজত ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। হেফাজত ইসলাম মাওলানা আইনুল হক কাসিমের মুক্তির জন্য বিবৃতি দিলেও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তির জন্য বিবৃতি দিতে সাহস করে নাই। সেজন্য হেফাজত ইসলামকে পরামর্শ দিচ্ছে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ ছোট বড় সকল আলেম ওলামা, সকল মাদ্রাসার ছাত্ররাই হলো হেফাজতের কর্মী। আপনারা আপনাদের অবস্থান ধরে রাখার জন্য সকল মাজলুম আলেমদের মুক্তির জন্য কাজ করতে হবে।